আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, ফিরে আসলাম জিভে পানি আসার মতো অত্যন্ত মুখরোচক আমড়ার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 1.5 কেজি আমড়া ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে আমি ছুলে আবার ধুয়ে আমড়ার কষ ফেলে আমড়াগুলোকে ভালোভাবে পানি ঝরা দিয়ে নিয়ে ফিরে আসলাম আমড়া ছুলে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়ে। এবার এই আমড়াগুলোকে আমি একটা সবজি কাটার গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমড়াগুলো সব গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিচ্ছি 5টা শুকনা মরিচ, দিচ্ছি 2টা তেজপাতা। শুকনা মরিচ ও তেজপাতা তেলের সাথে 30 সেকেন্ড সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। সবকিছু আবার 30 সেকেন্ড সময় তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজের একটা রসুন আমি আধা ভাঙা করে ছেঁচে নিয়েছি, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এবার সব 1 মিনিট সময় ভেজে ব্রাউন কালার করে নিব। যখন সবকিছু ব্রাউন কালার হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনির স্টিক। এবার গ্রেট করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন তেল মশলার সাথে আমড়াটুকু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব মিক্স করে নিয়ে আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি ও 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে আবার সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার তাপ এই সময় মিডিয়াম আঁচে রাখা আছে। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে চুলার তাপ লো হিটে রেখে আমি 3 মিনিট সময় আমড়াটুকু তেলের সাথে রান্না করে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমড়াটুকু ভালোভাবে নেড়ে নিয়ে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে নেড়ে প্যানটা ঢেকে আবার 3 মিনিট সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমড়াটুকু রান্না করে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আবার আমড়াটুকু নেড়ে নিচ্ছি। এবার আমড়ার মধ্যে 2 টেবিল চামচ তেঁতুল দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। এখন দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। আবার ভালোভাবে নেড়ে লবণটুকু মিক্স করে নিব। এতক্ষণে তেজপাতার স্বাদ ও ঘ্রাণ আচারের মধ্যে চলে এসেছে। এবার তেজপাতা দুটি তুলে ফেলে দিব। এখন দিয়ে দেব আধা কাপ আখের গুড়। আপনি চাইলে এই আখের গুড়ের বদলে শুধু চিনি দিয়েও এই আচার তৈরি করে খেতে পারেন। সাথে দিচ্ছি
4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আবার নেড়ে নিব। গুড় ও চিনির ফ্লেভারে আচারটাকে অনেক বেশি মজাদার করবে। এবার দিব 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এই সাদা সরিষার সাথে আমি 2 টেবিল চামচ লেবুর রস মিক্স করে সরিষাটুকু গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখন আবার নেড়ে রান্না করতে থাকবো। গুড়, চিনি, লেবুর রস ও সরিষা দেওয়ার পর আমড়ার আচারের অনেকটা পানি ছেড়ে দিবে। আচারের সব পানি চুলার মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। আচারের পানি অর্ধেকটা যখন শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি আচারের মধ্যে 5 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিব। আচারে এই ভিনেগার ব্যবহারে আচারটা কিছুদিন রেখে খাওয়া যাবে। অন্যদিকে ভিনেগার ব্যবহারে আচারটায় সুন্দর একটা টেস্টও আসবে। আবার নেড়েচেড়ে আচারের পানিটুকু শুকিয়ে একটা আঠালো ভাব করে নিব। এই পর্যায়ে আচারটুকু জ্বালাতে জ্বালাতে আচারের ভিতরের প্রায় সব পানি শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি আচারের ভিতর 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। চুলার তাপ এখনো মিডিয়াম আঁচে রাখা আছে। এবার দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আমি 4টা শুকনা মরিচ খালি প্যানে হালকা করে ভেজে মরিচগুলো আধা ভাঙা করে নিয়েছি। মরিচের গুঁড়াটুকু ভালোভাবে মিক্স করে নিলেই আমার অত্যন্ত মুখরোচক আমড়ার টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে যাবে। দর্শক, এই আমড়ার আচার বেশি দিন ঘরে রেখে খাওয়া যায় না। আমড়ার আচার দ্রুত নষ্ট হয়ে যায়, তাই 3-4 দিন পর্যন্ত এই আচার বাইরে রেখে খেয়ে বাকি আচারটুকু একটা এয়ারটাইট কাচের বয়ামে তুলে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারেন। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন নতুন সুস্বাদু রেসিপি সাথে নিয়ে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।